সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন, বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে ৫ লক্ষ টাকা। এটি হচ্ছে শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন। বাড়িটা করার জন্য আমাদের ছাদের প্রয়োজন লেগেছে ৯৫০ স্কোয়ার ফিট ছাদ। এর ভিতরে পেয়ে যাচ্ছেন ৩টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে ৫ লক্ষ টাকা। তাহলে এই বাড়িটা ছাদ সহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে এবং কিভাবে এই বাড়িটার ফাউন্ডেশনটি করা হয়েছে, তার পূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে এই বাড়িটার বিষয় সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে ৩ বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন। অবশ্য ভিতরে প্রবেশ করে আমি আপনাদের মাঝে শেয়ার করবো যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে। তাহলে আসেন আমরা কিভাবে এই বাড়িটির ফাউন্ডেশন কাজগুলো করবো, কিভাবে করে খরচ সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব, তার কিছু আইডিয়া ও তথ্য আমরা নিই। এটা হচ্ছে সামনের সাইড। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে সামনের সাইড। দেখছেন যে সুন্দর 2টা কলাম দিয়ে একটি পোস্টের কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে উঠেই আমরা ডান সাইডে পেয়ে যাব সিঁড়ি। সর্বপ্রথমে ডান সাইডে আমরা পাবো হচ্ছে সিঁড়ি, তারপরে আমরা খুবই বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং পাবো। ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো হচ্ছে 2টা বেডরুম এবং সামনের সাইডে পাবো আমরা একটা বেডরুম এবং একটি কিচেন। তো পুরো বিষয়টা আমরা দেখবো আর কি। তো আসেন, আমাদের যে ছাদ শাটারিংয়ের কাজ, ছাদ শাটারিং অলরেডি প্রায় হয়ে গেছে, চলছে শাটারিং। তাহলে আমাদের বাঁশ শাটারিং করার জন্য আমরা যে খুঁটিগুলা মারবো, একটা জিনিস মাথায় রেখে খুঁটির কাজগুলা করব যে বাঁশ কখনো এমনভাবে বাঁশগুলো আমরা সেট করব না, অবশ্যই বাঁশগুলো খাড়া করে সেট করব এবং বাঁশে কোনো রকম এই যে এই একোগুলো রাখবো না। তার কারণ যখন আপনি ছাদ ঢালাইয়ের সময় খুঁটিগুলো চেক দেবেন, সেই সময় ঠিক মতো লোক ভিতরে ঢোকা যাবে না। সেই কারণে আপনার খুঁটিগুলো চেক দিতে আপনাকে ডিস্টার্ব হবে। সেই ডিস্টার্ব যাতে না হয় সেই কারণে এই একোগুলো রাখা যাবে না বাঁশে। তো এই ভুলটা কখনো যেন আমার কোনো মিস্ত্রি ভাই এই ভুলটা করবেন না। তো আসেন, এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুম দুটো সাইজটি দেওয়া হয়েছে 12 ফিট বাই 14 ফিট। 3টা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই। তো এটি হচ্ছে আমাদের শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। ফ্লার লাগাচ্ছে আমাদের, শর্ট ফ্লার লাগছে বিল্ডিংটাতে টোটালে 14টা কলমের উপরে আজকে এই বাড়িটির নির্মাণ আমাদের এত দূর পর্যন্ত হয়েছে 5 লক্ষ টাকার ভিতরে। এবং এই যে এই বাড়িটির ছাদ করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ আসলেই লাগবে, এই বিল্ডিংটি ছাদ করার জন্য আমাদের খরচ হবে 2,90,000 টাকা। এই বিল্ডিংয়ের ছাদ ঢালাই করার জন্য খরচ হবে 2,90,000 টাকা। তাহলে আমাদের 5 লক্ষ আর 2 লক্ষ 7,90,000 টাকা হলে আপনি এই বিল্ডিংটার বেস থেকে ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন, প্লাস মানে ছাদ ঢালাইটা করতে পারবেন। এবং এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করতে আপনার খরচ যাবে 17 থেকে 18 লক্ষ টাকা। 17 থেকে 18 লক্ষ টাকা হলে আপনি এই বিল্ডিংটা A to Z কমপ্লিট করতে পারবেন। তাহলে আসেন আমরা এই ফাউন্ডেশনটি কেমনভাবে করেছি, আসলে আপনি কেমনভাবে করলে খরচটি সেভ করে আপনি আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। দর্শক বন্ধুরা, এখানে আমাদের বেসের কাজগুলো করা হয়েছে। যে বেসটা আমরা ঢালাই করেছি সম্পূর্ণ 4 ফিট বাই 4 ফিট বেস ঢালাই করা হয়েছে আমাদের 14টা কলমের, এবং কলমের রড ইউজ করা হয়েছে 16 মিলি রড 6 পিস করে। বিমের রড ইউজ করেছি আমরা 16 মিলি রড 2 পিস এবং 12 মিলি রড 2 পিস দিয়ে আমাদের 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এই বিমটি ঢালাই করা হয়েছে। চলেন দর্শক বন্ধুরা, আমরা উপরে উঠে দেখাবো যে আসলে কেমনভাবে এই বিল্ডিংয়ের আমাদের ছাদ শাটারিং চলছে, আসলে কেমনভাবে করলে ছাদটি খুব মজবুত একটি শাটারিং আপনি করতে পারবেন। তো এখন এইভাবে করলে তাহলে ফাউন্ডেশনটি আপনারা শুনছেন যে কেমনভাবে ফাউন্ডেশন আমরা করেছি। এমনভাবে ফাউন্ডেশন করলে অবশ্যই আপনি খুবই অল্প খরচের ভিতরে মজবুত একটি বাড়ি, একতলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন খুবই কম টাকার ভিতরে। দর্শক বন্ধুরা, একটা জিনিস মাথায় রাখবেন যে বাড়িটা যখন আপনি শুরু করবেন আগে ড্রয়িং প্ল্যানটা করে নেওয়ার চেষ্টা করবেন, করে নেওয়ার পরে আপনি বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সকলে দোয়া করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনি